খুলনার ডুমুরিয়া উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ষোলমারী নদীর উপর নির্মিত স্লুইস গেটটি। তবে বছরের বেশিরভাগ সময় পলি জমে গেটের মুখ আটকে থাকে। সম্প্রতি পাম্প বসিয়ে পলি সরানোর কাজ শুরু হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। শুধু এ গেট নয়, জেলার ৫৯৮টি স্লুইস গেটের মধ্যে ২ শতাধিক স্লুইস গেট অকার্যকর। কোনো গেটের সামনে পলি, কোনোটির কচুরিপানা জমে মুখ বন্ধ, কোনো স্লুইস গেট দীর্ঘদিন ধরে নষ্ট, আবার কোনোটির কপাট ভাঙা। অকার্যকর এসব গেটের সামনে ভরাট হয়ে যাচ্ছে পানি নিষ্কাশন খালও। পানি নিষ্কাশন ও নিয়ন্ত্রণ না করতে পারায় আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে ফসল চাষ নিয়ে শঙ্কিত কৃষক। ৫-৭ বছর ধরে এই নদী নালাগুলো সব বন্ধ, এদের অকেজো হয়ে পড়ে আছে। পলি পড়ার কারণে ওই গেট খুলতে পারে না, গ্রামের মানুষ সব পানিবন্দী হয়ে আছে। কৃষি নির্ভর অর্থনীতি, এই অর্থনীতি হুমকির মুখে আছে। এলাকার মানুষ কৃষি দ্বারা তাদের জীবনযাপন যে অব্যাহত করতে, সেটা বন্ধ আছে। গেটটা এলু খোলাসা করতে হবে, আমায় কি বিল খাল সব তলায় দিতেছে, আমায় তো গেট বেড়ি করে খেতে, গেটের কোনো পানি শুনি সত্যি নেই। গেট জায়গায় উঠাই দিতে, উঠে কাটাইয়ে কায়দা করে দিতে হবে সুন্দর করে, যাতে পানি স্রোত থাকে। নদীতে যদি পানি না সরে তাহলে এর কোনো কাজ নেই। এই নদীতে যখন পানি সরবে তখন এর কাজ হবে। কৃষি ও মৎস্য বিভাগ থেকে স্লুইস গেটগুলো কার্যকর রাখতে তাগিদ দেয়া হলেও নেই যথাযথ উদ্যোগ। ফলন নিশ্চিত করতে যেন এই গেটগুলো যেন আরও সংস্কার করা হয় এবং যেগুলো অচল সেগুলো সচল করতে হয় এবং যেগুলো নতুন করে করার প্রয়োজন সেগুলো যেন নতুন করে করা হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে, কিছু স্লুইস গেট সংস্কার ও নতুন করে কয়েকটি গেট তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ বছরে আমরা এগুলো মেরামত করে দিব। গেটের সামনে যে পলি পড়ে যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে এগুলো কাজ চলমান আছে। সিআইপি ফেজ 2 যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পেরই আওতায় আমাদের ফোল্ডার নাম্বার 1314/2 এবং ফোল্ডার নাম্বার 10/12 এই দুটি ফোল্ডারের পুনর্বাসনের আওতায় এখানে যে সমস্ত গেট রয়েছে এগুলো নতুন করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্লুইস গেটের কারণে খুলনার 14টি ইউনিয়নের প্রায় 2000 হেক্টর ফসলি জমি জলাবদ্ধ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে অকেজো এসব স্লুইস গেটের কারণে প্রতি বছর এ অঞ্চলে 40,000 হেক্টর কৃষি জমি অনাবাদি থেকে যাচ্ছে, যার প্রভাব পড়ছে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে। তাই দ্রুত স্লুইস গেটগুলো কার্যকর করতে সমন্বিত উদ্যোগের দাবি করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।